বৃহস্পতি প্ল্যানেটের তো গুরুত্ব আমাদের জীবনে তো অপরিসীম। চাকরি করেন, আপনার বাড়িতে যে ক্যাশ রাখার যে জায়গা আছে, আলমারি আছে, সেখানে রাখবেন, দেখবেন আপনার আস্তে আস্তে ক্যাশ ফ্লো বাড়তে থাকবে। বাড়ির যে আপনার মেন গেট আছে, সেই মেন গেটে সামান্য হলুদের রেখা একটা ছড়িয়ে রেখে দেবেন। সেই বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু শুভ ফল দিতে শুরু করবে এবং আপনাদের জীবন থেকে আস্তে আস্তে দুর্দিন কিন্তু সরতে শুরু করবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। হলুদ, হ্যাঁ, এমনই একটা জিনিস খুবই পজিটিভ, মানে হলুদের মধ্যে খুবই পজিটিভ গুণাগুণ আছে। আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটা টোটকা শেয়ার করব, কয়েকটা কথা শেয়ার করব। যদি আপনারা সেইগুলো হলুদের মারফত করতে পারেন, অর্থাৎ হলুদকে আপনারা যদি সেই পারপাসে ইউজ করতে পারেন, আপনাদের জীবনের অমূল পরিবর্তন, আপনাদের জীবনকে বিশাল একটা জায়গায় কিন্তু শুধুমাত্র একটা হলুদ নিয়ে যেতে পারে। আপনাদের প্রতিটা রান্নাঘরেই আমাদের হলুদ থাকে। তো সেই হলুদ ছোট্ট জিনিস হলো, তার গুণাগুণ কিন্তু অপরিসীম। হলুদকে তো আমরা খাবার তো আমাদের তো টেস্টি বানায়, হলুদ ছাড়া তো কোনো সেরকম খাবারই হয় না। প্রতিটা খাবারই কিছু না কিছু আমার হলুদ দিতেই হয়, সেটা যে টাইপেরই রান্না হোক। হলুদ খাবার দেখতেও ভালো করে এবং খাবার টেস্টেরও ভালো করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনকেও উন্নত থেকে উন্নততর করে হলুদ। হলুদ রিপ্রেজেন্ট করে কাকে? হলুদ হচ্ছে আমাদের যিনি প্ল্যানেটের মধ্যে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি প্ল্যানেটের তো গুরুত্ব আমাদের জীবনে তো অপরিসীম। জীবজগতের কারক গ্রহ বলা হয় বৃহস্পতিকে। তো সেই বৃহস্পতি প্ল্যানেটের একটা রিপ্রেজেন্টেটর হিসেবে আমরা হলুদকে নির্বাচিত করে থাকি, এবং আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাসুদেব মানে শ্রীকৃষ্ণের রিপ্রেজেন্টেটর আমরা কিন্তু সেই হলুদকেই মানি। তো হলুদ দেখতে পাচ্ছেন তো, একদিকে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ, আবার একদিকে হচ্ছে আমাদের বৃহস্পতি। তো এই দুটো জিনিসকে বা এই দুটো ইয়েকে যখন আমাদের হলুদ যখন রিপ্রেজেন্ট করছে, তো তার মধ্যে গুণাগুণ কত বেশি থাকতে পারে, তার মধ্যে পজিটিভিটি কত বেশি থাকতে পারে, তার মধ্যে তো নেগেটিভিটি নেই। তো সেই হলুদ আমাদের জীবনকে কি করে উন্নত থেকে উন্নতর করতে পারে, তার কয়েকটি সহজ টোটকা, সহজ টিপস আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মারফত দেবো। যদি আপনারা আপনাদের লাইফস্টাইলে সেটাকে চেঞ্জেস করেন, মানে তার ব্যবহারিক একটা প্রয়োগ আপনারা করতে থাকেন হলুদের, তাহলে দেখবেন যে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নত থেকে উন্নততর আপনারা নিজেরা করতে পারবেন। আপনাদেরকে লাখ লাখ টাকা কিংবা হাজার হাজার টাকা খরচা করে পোখরাজ করার প্রয়োজন নেই। আপনাদেরকে কোনো তাবিজ কবজ, বৃহস্পতি দেবী হলেন মা তারার ক্রিয়া করে আপনাদেরকে হোম জাগ করে অনেক কিছু করতে হবে, কবজ ধারণ করতে হবে, কিংবা কোনো তান্ত্রিক কিংবা জ্যোতিষীর কাছে গিয়ে অনেক কিছু ক্রিয়াকলাপ করতে হবে, কোনো দরকার নেই। শুধুমাত্র হলুদ বাজার থেকে তো কিনতে পাওয়াই যায়, প্রতিটা আমাদের রান্নাঘরে থাকে। তার সঠিকভাবে ব্যবহার ডেলি ইউজের জন্য আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা অত্যাধিক শুভ ফল পাবেন। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি যদি মনে হয় যে ভালো লাগতে শুরু করেছে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। কি করবেন আমি কয়েকটা পয়েন্ট করে বলছি। হলুদকে ব্যবহারিক জীবনে আপনারা কীভাবে ইউজ করবেন। হলুদ আপনারা যখন স্নান করছেন, স্নানের এক বালতি জলে যদি সামান্য পরিমাণে একটুখানি হলুদ মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে কি হবে, আপনাদের শরীরের নেগেটিভিটি চলে যাবে। আপনাদের শরীরের নেগেটিভিটি চলে যাবে। কেননা হলুদ আমাদের যখন বিয়ের আগে গায়ে হলুদের একটা পর্ব আছে। কেন গায়ে হলুদ হয়? কেন? হলুদ হলো অত্যাধিক শুভ। হলুদকে গায়ে আমরা লাগাতে পারি, কিংবা হলুদ জলে মিশ্রণ করে আমরা স্নান করতে পারি, আমাদের দেহের পুরোপুরি নেগেটিভিটি আস্তে আস্তে কেটে যাবে। এবার আর্থিক উন্নতির জন্য টাকা পয়সা আপনাদের হয়তো আসছে কিংবা চলে যাচ্ছে, তাহলে কি করবেন, কাঁচা হলুদ একটুখানি কিনে আনবেন। কাঁচা হলুদ কিনে নিয়ে এসে সেটিকে গণেশজির পায়ে ঠেকিয়ে, আপনাদের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি থাকে কিংবা ফটো থাকে, সেই গণেশজির পায়ে ঠেকিয়ে ওং গণ গণপতায় নামা এই মন্ত্রের 11 বার একটা পৃষ্ঠাতে লিখবেন। লিখে সেই
হলুদ এবং সেই কাগজটিকে লাল শালু দিয়ে মুড়ে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার স্থানে রাখবেন, কিংবা আপনি যদি চাকরি করেন আপনার বাড়িতে যে ক্যাশ রাখার যে জায়গা আছে, আলমারি আছে, সেখানে রাখবেন। দেখবেন আপনার আস্তে আস্তে ক্যাশ ফ্লো বাড়তে থাকবে, আস্তে আস্তে আপনার টাকা বাড়তে থাকবে। আপনার ব্যবসার জায়গায় আপনার আস্তে আস্তে ক্যাশ বাড়তে থাকবে। ব্যবসায় আপনার হয়তো লস খাচ্ছিলেন, সেই ব্যবসায় আপনাদের উন্নতি লাভ হবে। আপনার হয়তো টাকা দরজা দিয়ে আসছিল, জানলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, সেভিংস হচ্ছিল না, সেই ক্ষেত্রে এই টোটকাটি করে দেখবেন আপনাদের অভূতপূর্ব সেভিংস হবে। এবার আসছি নেক্সট 3 নম্বর প্রয়োগে। সেক্ষেত্রে কি, অনেক সময় দেখবেন যে আপনাদের বাড়িতে কোনো রিলেটিভ হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো পাশের বাড়ির লোক হতে পারে, যখন সে আসার আগে পর্যন্ত আপনাদের বেশ পরিবেশটা ঠিকঠাক ছিল, কিন্তু যখনই সে আপনাদের বাড়ি থেকে ঘুরে চলে গেল তারপরেই দেখবেন কোনো একটা ব্যাড নিউজ আপনারা পেলেন, কিংবা হতে পারে যে আপনাদের মধ্যে একটা কলহ সৃষ্টি হচ্ছে এরকম। তার মানে কি, সেই ব্যক্তির মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিটা সে এসে আপনার বাড়িতে দিয়ে সে চলে গেল। তাকে তো আপনি না করতে পারেন না। আপনার যদি রিলেটিভ হয় তাকে আপনি বলবেন যে তুমি আমার বাড়িতে আসবে না, বা আপনার যদি বন্ধু হয় কিংবা আপনার যদি পাড়া প্রতিবেশী হয় সে তো আপনি না করতে পারেন না। আপনি আপনার আশেপাশে যে সুরক্ষা যে চক্র নিজে আমরা বেস্টন করে দিতে পারি। কি করবেন, বাড়ির যে আপনার মেন গেট আছে সেই মেন গেটে সামান্য হলুদের রেখা একটা ছড়িয়ে রেখে দেবেন, ছড়িয়ে রেখে সকালেই রেখে দেবেন। এবার বাইরে থেকে যদি কোনো নেগেটিভ লোক আসে, সেই নেগেটিভ লোক আসবে ঠিক আছে, কিন্তু সেই নেগেটিভিটি কিন্তু আপনার বাড়ির দরজাতেই ছেড়ে তাকে আসতে হবে। সেই লোকটা আসবে, কিন্তু তার সঙ্গে যে নেগেটিভিটিটা সেটা কিন্তু আপনাদের বাড়িকে স্পর্শ করতে পারবে না। এক্ষেত্রে আপনারা সেই নেগেটিভিটি থেকে কিন্তু আপনারা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারেন। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনার হয়তো জন্ম ছকে বৃহস্পতি দুর্বল, বৃহস্পতি হয়তো নিচস্থ হয়ে বসে গেছে, কিংবা বৃহস্পতি হয়তো পীড়িত অবস্থায় বসে গেছে। আপনি হয়তো পোকরাজ পড়ার মতো আপনার হয়তো সেই সামর্থ্য নেই, সেই খরচা আপনি করতে পারবেন না। কি করবেন, হলুদের তিলক রোজ সকালবেলা যখন কাজে বেরোবেন স্নান টান করে হলুদের একটু তিলক মাথায় আর একটুখানি নাভিতে টাচ করিয়ে রেখে দেবেন। রেখে দিয়ে সারাদিন আপনি কাজকর্ম করবেন, করবেন। এটাকে যদি রেগুলার ইউজের জন্য করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনে আস্তে আস্তে কি হবে, যে বৃহস্পতির নেগেটিভ কারণের জন্য আপনাদের জীবনটা হেল হয়ে যাচ্ছিল, সেই বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু শুভ ফল দিতে শুরু করবে। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনার হয়তো রিলেশনশিপে সমস্যা হচ্ছে, আপনার তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে সমস্যা হচ্ছে, প্রচণ্ড সমস্যা, সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না। কি করবেন, প্রতি বৃহস্পতিবার যদি কোনো গরিব মানুষকে হলুদ দান করেন, মানে আপনার হলুদটা তার ভালো কাজে লাগলো, সে কি আপনার হলুদটি নিয়ে সে একটা ব্যঞ্জন রান্না করতে পারলো, সেটি তার উপকারে লাগলো। নষ্ট করবেন না, কোনো একটি হলুদ আপনি কোনো গরিব মানুষকে দান করবেন, সেই হলুদটি তার রান্নার কাজে সে ব্যবহার করছে, মানে তাকে আপনি কিছুটা অংশে হলেও সামান্য পরিমাণ আপনি হলুদ দিয়ে হেল্প করছেন। এক্ষেত্রেও কিন্তু আপনাদের বকলমে বৃহস্পতি প্রচণ্ড স্ট্রং হয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রিলেশনশিপে যদি বাধা থেকে থাকে, রিলেশনশিপে ঝগড়া অশান্তি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিয়মিত, কোনোভাবেই সেটাকে ঠিক করতে পারছেন না, অর্থাৎ ঝগড়া অশান্তির কোনো কারণ নেই তবুও ঝগড়া অশান্তি হচ্ছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হচ্ছে, এই টোটকার মাধ্যমে কিন্তু সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রচণ্ড পাওয়ারফুল এই টোটকা। এবার আসছি নেক্সট এবং লাস্ট টোটকায়। এটি সব দিক থেকে গুরুত্বপূর্ণ। আপনার বাস্তুতে হয়তো নেগেটিভ এনার্জিতে ভরে গেছে, বাস্তু দোষ হয়তো আপনার আছে, সেই বাস্তু দোষের জন্য আপনি যখনই বাড়িতে আসছেন আপনার মন মেজাজ ভালো থাকছে না, বাড়িতে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হচ্ছে। কি করবেন, বাড়িতে একটি টবে তুলসী গাছ রাখবেন, তুলসী গাছ বাড়ির ঈশান কোণে রাখবেন, অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি টবে তুলসী গাছ রাখবেন। রেখে প্রতিদিন জলের মধ্যে একটু হলুদ দেবেন, দিয়ে সেটি তুলসী গাছের গোড়ায় ঢালবেন। প্রতিদিন করবেন, দেখবেন আপনার বাস্তুর মধ্যে আস্তে আস্তে নেগেটিভিটি চলে যাবে এবং পজিটিভ বাতাবরণের সৃষ্টি হবে। তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাতে আপনার একটা এনার্জেটিক ফিল করবেন, সারাদিন একটা কর্মের যে এনার্জি ফিল করবেন। বাড়িতে রোগ ভোগে হয়তো ভরে গেছিল, সেই রোগ ভোগও আস্তে আস্তে কেটে যাবে এবং আপনাদের জীবন থেকে আস্তে আস্তে দুর্দিন কিন্তু সরতে শুরু করবে। তো দেখলেন, শুধুমাত্র হলুদ, মানে আপনাদের জীবনে ব্যবহারিক জীবনে প্রতিদিনই আমরা হলুদ ইউজ করি, আমরা খাচ্ছি, আমরা রান্নায় দিচ্ছি বলে আমরা খাচ্ছি, যে কোনো রান্নাঘরেই পাওয়া যাবে হলুদ। তো শুধুমাত্র হলুদ দিয়ে কি করে আপনি আপনাদের জীবনটাকে ঝটাক করে চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ একটা ভালো জায়গায় আপনারা কি করে আপনাদের জীবনটাকে নিয়ে যেতে পারেন, তার কয়েকটি টিপস আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো যাই হোক, এই টিপসগুলিকে করে দেখবেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা একটা হ্যাবিচুয়েটেড করে নিন, মানে এই কাজগুলিকে করা।
প্রতিদিন আমাদের যেরকম একটা হ্যাবিচুয়েটেড যে আমরা কাজকর্ম করি, তার মধ্যেও এই কয়েকটা জিনিসকে আপনারা ইনক্লুড করে নিন আপনাদের লাইফের মধ্যে। দেখবেন যে আপনাদের জীবনকে উন্নত থেকে উন্নততর আপনারা নিজেরা করবেন, নিজেরা আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘরে বসে করতে পারবেন, কারুর কাছে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন। যদি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাহলে কি করতে হবে? মনে করানোর জন্য আমি তো বলেই দিয়েছি, সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নিন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবে এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।